নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে। আজকে আপনাদের সাথে একটি রান্নার রেসিপি শেয়ার করছি, সাথে একটি গল্পও শোনাবো। আমার বাবা বেশ ভালো চাকরি করেন, কিন্তু তারপরও আমাদের সংসারে টানাটানি লেগেই থাকে। মা এই নিয়ে বাবাকে প্রায় প্রতিদিনই নানা কথা বলে, কিন্তু বাবা নির্বিকার। মায়ের এত কথাবার্তা কোনো কিছুই যেন তাকে স্পর্শ করে না। আমাদের প্রতিবেশী তরফ তার চাচা বাবা মতো এত ভালো চাকরি করেন না, কিন্তু তারপরে বেশ ভালো থাকেন। অর্থনৈতিক কষ্ট তার নেই। মা অধিক কৌতূহলী হয়ে তার সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছেন। তাতে বাবার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছে। মা জানতে পেরেছেন যে তরফ তার চাচা শুধু চাকরি করেই সংসার চালান। গ্রামের বাড়ি বা অন্য কোনো স্থান থেকে তার কোনো অর্থ আসে না। ফলে বাবার উপর মায়ের সন্দেহ বেড়ে গিয়েছে। তার সন্দেহ হচ্ছে সে নিশ্চয়ই অন্য কোথাও টাকা খরচ করে। মায়ের এই অহেতুক সন্দেহ থেকে বাঁচার জন্যই বাবার তরফ তার চাচার সঙ্গে মিশে তার অর্থনৈতিক উৎস জানার চেষ্টা করেন। অবশেষে একদিন তিনি জানতে পেরেছেন তরফ তার চাচা দুর্নীতি করে টাকা রোজগার করেন। প্রথম ছোট দুর্নীতি করলেও পরবর্তীতে সে বড় বড় দুর্নীতির সঙ্গে ক্রমশ নিজেকে জড়িয়ে ফেলেছে। বাবা তাকে নিষেধ করেন, কিন্তু কোনো লাভই হলো না। কিছুদিন পর তরফদার চাচা একটি গাড়িও কিনে ফেলেছেন। তাতে তার সংসারে আপাতদৃষ্টির সুখ এলেও আমাদের সংসারে অশান্তি নেমেই আসে। মা বাবার উপর আরও চড়া হন। বাবা আরও নির্লিপ্ত হয়ে যান। মাকে তিনি তরফদার চাচার দুর্নীতি ও লোভের কথাও বলে, কিন্তু কোনো লাভ। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন বিকেলে তরফদার চাচার বাড়ির সামনে বেশ বড় জটলা দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় চাকরি দেওয়ার কথা বলে তরফদার চাচা অনেকের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তারা এখন টাকা আদায় করতে তরফদার চাচাকে খুঁজে বেড়াচ্ছেন। কয়েকদিন পর এক সন্ধ্যাবেলা তরফদার চাচা আমাদের বাড়িতে আসেন। আমরা তাকে দেখে বেশ অবাক হই। তার বাড়ির ঘটনা তুলতেই তিনি তা হেসে উড়িয়ে দেন। তারপর বাবাকে বলেন, আসলে লোভ না থাকলে উপরে ওঠা যায় না। আমরা সবাই কথাটা শুনে তাজ্জব হয়ে যায়। এমনকি মাও কথাটা শোনার পর বেশ বিরক্ত প্রকাশ করেন। সেদিন অনেক রাতে বাইরে শোরগোলে আমাদের ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি পুলিশের গাড়ি, আর তার সামনে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় তরফদার চাচা দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে হেসে বললেন, ভুল করে তাকে ধরে নিয়ে যাচ্ছে, কাল সকালে তাকে ছেড়ে দেবে। কিন্তু তরফদার চাচা পরদিন ফিরে আসেনি। দুর্নীতির দায়ে তার 5 বছরের কারাদণ্ড হয়েছে। মা বাবাকে এখন আর কিছু বলেন না, কারণ বাবা মাকে এই সোনার ডিম পাড়া রাজহাঁস আর তার মালিকের গল্পটি শুনিয়েছে। এরই হচ্ছে অতি লোভের তাঁতি নষ্ট। তো আমার গল্পটি কেমন লেগেছে জানাবেন। এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমি রান্না করেছি বিরিয়ানি ভাত। আমার রান্না কেমন হয়েছে জানাবেন। আপনারাও আমার রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। বিরিয়ানি ভাতটাকে চুলার মধ্যে কষিয়ে টষিয়ে এরপর রাইস কুকারে বাকিটা রান্না করব, সিদ্ধ করে নিব। রাইস কুকারে সিদ্ধ করলে খুব সুন্দর করে ভাতটা ফুটে যাবে। এই দেখুন সুন্দর করে হয়ে গেছে। এক্সট্রা গ্রেভি সহ আলু, শসা, এরপর লেবু দিয়ে মজা পরিবেশন করুন বিরিয়ানি ভাত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।